কি হলো বলো না, কাজের কি হলো? হলো 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 চাকরি পেলাম একটা কোম্পানি, বিরাট বড় কোম্পানি। ওই কোম্পানিতে ম্যানেজার পোস্ট আর কি চাকরি পেয়েছি। যা টাকা দেবে তাতে হয়ে যাবে, আমাদের দুজনের হয়ে যাবে। একদিনে যত বেশি সম্ভব জামা কাপড় আয়রন করা যায় ততটাই করতে হবে আমাকে, বুঝলে কি করে চালাবো সবটা। তিতির তোমায় মিথ্যে বলতে বাধ্য হলাম আমি, কারণ আর যে উপায় ছিল না আমার। আমি দোকানে স্ত্রীর কাজ করি, এটা তুমি মেনে নিতে পারতে না, আমি জানি। ও ম্যানেজার, আখে বলবে তো তুমি। সেলিব্রেশন করার দরকার তো। আমরা হয় তিনজনে একটা অমলেট খেতাম, ভালো সেলিব্রেশন হতো। ব্যানার্জি টেক্সটাইলের কর্ণধার একটা সামান্য কোম্পানিতে ম্যানেজারের চাকরি করবে। জীবন যতই কঠিন পথ দেখাক সোমরাজ বাবু, আমাদের লড়ে যেতে হবে। কেন? আমি তো চাকরি পেয়েছি নতুন, আমরা তিনজন তিনটে ডিম খাবো, কি আছে? আস্তে আস্তে দই উঠে পড়বে, কিচ্ছু বলবে না দিদি। শোনো না, আমার কি মনে হয় জানো তো, তুমি এই চাকরিটা করতে করতেই দেখো নিজের ব্যবসা শুরু করতে পারবে আবার। যত বেশি সম্ভব শাড়িতে ফল পিকো করতে হবে প্রতিদিন। ওখান থেকে সংসারের টাকা হবে, আর ওখান থেকেই পুঁজি জমিয়ে আমি যতটা পারবো তোমার বিজনেসের জন্য কন্ট্রিবিউট করবো সোমরাজ বাবু। এই এক সেকেন্ড দাঁড়াও। এই যে চাদরটা তো দিদির গায়ে চাপা দিয়ে দিয়েছি, এইটা আমাদেরকে গায়ে চাপা দিতে হবে। কেমন? তুমি এটা গায়ে চাপা দিও। এই পাগল নাকি? আরে আরে তুমি দেখো, আমি ঘামছি, দেখো ঘাম হচ্ছে আমার। তুমি চাপা দাও, আমার গরম হচ্ছে, দেখতে পাচ্ছ না? কিন্তু আমার তো শুধু চাপা দিলে হবে না, আমার তো বালিশ ছাড়া ঘুম হয় না। না বুঝেছি, খাওয়া এক সেকেন্ড আসছি। তাই তোমার গালান জুড়ে আঁকলাম এক নদী ভরা। তোমাকে ভালো লেগেছে তাই আমার উঠোন সাজিয়ে দিলাম ভালো। তিতির কে এলো বলতো? দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, তোমরা কেউ যেও না, আমি দেখছি। দাঁড়াও তো, ওয়েট। বর কনে দুজনকেই তো একসাথে পাওয়া গেছে। এই দধি কর্মাটা মেখে ফেলো। দধি কর্ম মানে? এই দধি কর্মা কি রে? সে তো সরস্বতী পুজো মাকে, এটা দধি মঙ্গল। দধি মঙ্গল? হ্যাঁ, তোমাদের বাড়িওয়ালাই তো বললো তোমরা দুজনে বিয়ে করবে ঠিক করেছিলে, বাড়ির থেকে বিয়ে দেয়নি, দুজনে পালিয়ে এসেছো বিয়ে করার জন্য। এটা দেখে না দিদি, বিয়ে তো করবোই। বিয়ে তো এরকম ভাবে হঠাৎ করে বিয়ে করা যাবে না, দিনক্ষণ দেখে সময় দেখে বিয়ে করতে হবে না? আরে না না না, পাঁচু ঠাকুর আজকেই পাঁজি দেখে বললেন এটাই সবচেয়ে শুভ দিন, তাই আমরা দাঁড়িয়ে থেকে আজই তোমাদের বিয়ে দেবো। হ্যাঁ, আরে কি বলছো? বিয়ে দেবে মানে কি? আমি বুঝতে পারছি না, এটা ঘটছে কি ব্যাপারটা? মা এটাকেই বলতো জানো তো, ওঠ ছুরি, তোর বিয়ে। কার? তোর বিয়ে। আমার? আমি কাল থেকে নার্সের ফোন নাম্বারটা ট্রাই করছি, কিছুতেই ফোনটা তুলছে না, আর আজ সকাল থেকে ফোনটা সুইচ অফ করে রেখেছে।
ডিসকাস্টিং। 7টায় আসার কথা, এখন 8:30 বাজে, এখনো আসেনি। সব দিয়ে দিয়েছি, ওষুধ ইঞ্জেকশন যেটা পাঠিয়েছিলেন ইঞ্জেকশন সব দিয়ে দিয়েছি। আমি তো কোনো ইঞ্জেকশন দেওয়ার কথা বলিনি। তাহলে ইঞ্জেকশন যেটা দিল সেটা পেলোই বা কোত্থেকে? উফ, কি করব আমি? কোথা থেকে কি হচ্ছে আমি পুরো কনফিউজড, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেউ আমাকে পেছন থেকে ছুরি মারছে না তো? কে? আমি শ্রেয়া দিদি। কি হয়েছে তোমার? ও না না না, তুমি একদম চিন্তা করো না, বুঝলে? দেখবে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। চিন্তা করো না বলে তো চিন্তা চলে যায় না রে। চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। দিনের পর দিন আমার হাজবেন্ডকে এভাবে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে আমি দেখতে পাচ্ছি না, আমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। তার উপরে দেখ না, নার্স আসেনি, আয়া আসেনি, তোর দাদাকে কে দেখবে বল, কে সামলাবে? দিদি তুমি এত কেন চিন্তা করছো বলো তো? আমি আছি তো, আমি দাদাকে দেখছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না। না না না, আমি পারবো দিদি, তুমি কেন এরকম করছো? এমনিতেই নার্স কি না কি করে রেখেছে জানি না, এদিকে সুজয়ের আবার চোখ কাঁপছে, তার উপর সুজয়ের ওষুধপত্র কিচ্ছু শ্রেয়ার হাতে পড়তে দেওয়া যাবে না। শ্রেয়া, সরি, আমি বলছিলাম কি সুজয়কে আমি খেয়াল রাখতে পারবো, তুই চিন্তা করিস না, সুজয়ের সব দায়িত্ব আমার। আমি যাব, আর হাওয়া যদি গন্ডগোল দেখি তাহলেই শেষ। কি হচ্ছে বলতে এসো? এরা কারা আর তোদের বিয়ে বা দিতে চাইছে কেন? আরে অনেক বড় গল্প। অ্যাকচুয়ালি মানুষগুলো না খুব ভালো রে, একে অপরকে জড়িয়ে ধরে বাঁচে প্রায়। কিন্তু ওদের সন্দেহ হয়েছিল, মানে আমি আর তোর দাদাভাই এখানে আসার পর থেকে ওদের সম্ভব মনে হয়েছিল আমরা এখানে থাকার মতো মানুষ নেই। মানে আমাদের জামা কাপড় বেশভূষা দেখে, তার উপর তোর দাদাভাই ফোনে মিটিং করছে, ইংরেজিতে কথা বলছে, আর আমিও এই নার্সের কস্টিউম পরে যাতায়াত করছিলাম, সেটাও দেখেছে মাসিমা। তাতে ওদের মনে হয়েছে কোনো রকমভাবে যে আমি তোর দাদাভাই আর অন্য একজন প্রেমিক আছে আমি ছাড়াও। কি যাতা বলছিস দিদির? কিন্তু দাদাভাই তো জয়ের মতো নয় বল। কি বলছিস? জয়দাও এরকম নয় দিদি, তোকে খুব ভালোবাসে রে, ভুল বুঝিস না এভাবে। এই একটু জলটা দাও না গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে। বলছি ওনাদের চা কিছু। হ্যাঁ, আপনারা একটু চা খাবেন তো নিশ্চয়ই? না না, খান একটু চা। ঠিক আছে ঠিক আছে, খেতে পারতেন একটু, এলেন। সকাল সকাল। তারপর বল না কি হলো? কি তারপর? আরে ও তারপর ওই তোমাদের বিয়ের ছবি আর ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাও, তবেই মানবো। কি চুরি করছো? সুতরাং আমাকে গোল দিতে হলো যে আমাদের বাড়ি থেকে আমাদের বিয়েটা মেনে নেয়নি, তাই দুজনে পালিয়ে এসে এখানে স্বামী স্ত্রীর পরিচয় এসে উঠেছে। আপনারা আমাদের বাবা মা দুটো কোমল প্রাণের ভালোবাসাকে এভাবে মরে যেতে দেবেন না। আপনারা আমাদের বিয়ে দিয়ে দিন। আর বাড়িওয়ালিকে গুল দিয়েছি, সেটার মাসুল এখন ভুক্ত হচ্ছে। বিয়ে হ্যাঁ গো, এই পাড়া প্রতিবেশীদের বলে ভুল করলাম না তো? এখন বিয়ে তো দিচ্ছে, তারপর যদি খরচ খরচা আমাদের থেকে চায়। চলো
গিয়ে দেখি। হ্যাঁ দেখি। ওই কোথায় সব? হ্যাঁ সব তৈরি তো? হ্যাঁ। এই যে ভাই, তোমরা যে আমাদের ভাড়াটেদের বিয়ে দিচ্ছ আমরা খুব খুশি হয়েছি, কিন্তু এত খরচা মানে বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজোয় যেভাবে চাঁদা তুলে আমরা পুজো করি সেভাবেই চাঁদা তুলে এই দাদা দিদির বিয়ে দিচ্ছি আমরা। দুজন অবিবাহিত পাড়ার মধ্যে থাকলে পাড়ায় তো নিন্দে হবে, এতে পাড়ার মান সম্মানটাও বাঁচবে আর আমাদের সবার একটু আনন্দ ফুর্তিও হবে। বাহ বাহ, বেশ বেশ, ভালো ভালো। সেসব তো ঠিক আছে, কিন্তু তবে দেখো বাপু, এই বিয়ে উপলক্ষে বেশি লাইট আর জল টল খরচা করো না। হ্যাঁ হ্যাঁ, কি দিদি? আমার দিদি দোয়েল। আমরা এখানে পালিয়ে এসে আছি, খবর শুনে আমাদের কাছে এসেছে। ও ভাই, তুমি তিতিরের দিদি? হ্যাঁ। তা ওকে নিয়ে একটু রেডি করে দাও না, শাড়ি টাড়ি পরিয়ে। হ্যাঁ হ্যাঁ, দিন আমায় দিন। এই নাও নতুন শাড়ি। নতুন শাড়ির কি দরকার ছিল? এটা না থাক, আমি এইসব না বললে হবে না। বুড়ি পিসিমা বলেছে নতুন শাড়ি বিয়েতে তোমাকে পরতেই হবে। ওই কোথায় সব হয়েছে? হ্যাঁ, যা বলেছে। এ কি কাণ্ড বাছারা? হ্যাঁ, আমি বলে এক বালতি জল কম তুলে আনলাম, এই চিন্তায় কি দধি মঙ্গল হয়ে যাবে? হ্যাঁ, এখানে তো এসে দেখছি কিছু শুরুই হয়নি। আরে কি করছ? চল, নাহলে বুড়ি পিসিমার কোপার চক্করে অন্ধকার দেখবি চোখে। আগের মধ্যে তোর এসব হয়নি, এবার নিষ্ঠা ভরে করে নিবি। চল চল। তাহলে তুমি বা দাঁড়িয়ে রইলে কেন বাবা? যাও যাও, তুইও তৈরি হয়ে নাও, যাও যাও। আমি? হ্যাঁ, যাও যাও যাও। তিতিরের সাথে আমি কিছুতেই যোগাযোগ করতে পারছি না। কালকে সোমও আমার ফোনটা ওইভাবে কেটে দিল। ওদের তো এই সময় অফিস বেরোনোর কথা, আর আজকে কি তাড়াতাড়ি অফিস চলে গেল? কত তাড়াতাড়ি বা অফিস যাবে? কি করব আমি? আচ্ছা, আমি কি দরওয়ানজিকে একবার জিজ্ঞাসা করব কি? না 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 না, ওনাকে জিজ্ঞাসা করলে এরা সব মালিনীর লোক, আমাকে যদি চিনতে পেরে যায় তাহলে আবার সে নিয়ে একটা প্রবলেম হবে। কিন্তু কোনো তো উপায় পাচ্ছি না। আমি একটা ল্যান্ডলাইনে ফোন করে দেখি, যদি তিতির ধরে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন বলুন তো? সকাল সকাল ব্ল্যাঙ্ক কল করছেন, খেয়ে দিয়ে কাজ নেই? হ্যালো হ্যালো, নার্স না তো? হ্যালো পিয়ালি, হ্যালো হ্যালো। ডিসকাস্টিং। কি করব আমি এখন? আমি কি করে সোম আর তিতিরের খবর পাবো? কার কাছ থেকে খবর পাবো? তোমরা শুরু করো। এক সেকেন্ড, এরা সবাই এরকম ভাবে এসে বসে বললো কেন? এরাও কি আমাদের সাথে বিয়ে করবে নাকি? আজকে কি গণবিবাহ? না রে বাবা, ওরা তোমাদের বিয়ের দধি মঙ্গল খেতে এসেছে। কারণ আর কিছুই নয়, ওই তারা বুঝলে না, তোমাদের বিয়ে দধি মঙ্গল খেয়ে নাকি ওদেরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই মেয়ে, তুমি শুনলাম নাকি দিদি? তুমি পাতানো দিদি নও তো? এই না না, ও আমার নিজের বোন। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, তুমি দধি মঙ্গলটা খাইয়ে দাও। দিদি তো মায়ের মতো না, কি বলো? হ্যাঁ ঠিক কি না? বসো। গিন্নি, আমরা তো তাহলে হচ্ছে গিয়ে পাত্রপক্ষ। যাও, তুমি সোমরাজকে খাইয়ে দেবো। যাও দেখি যাই আমি এদিকটা। হ্যাঁ, তো এখনো ওই বাড়িতে যেতে পারলাম না। আচ্ছা, বাবা কি করছে?
নার্স আবার বাবাকে কোনো ভুলভাল ওষুধ দিয়ে দেয়নি তো? আমাকে না একটু কাজে বেরোতে হবে, আপনারা সবাই থাকুন, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আমাকে একটু বেরোতে হবে। কিসের কাজ? এই 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 শোনো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না, বুঝেছো? বিয়ের দিন ঘর থেকে বেরোনো অমঙ্গল। আরে এইভাবে কোথাও যাওয়া হবে না তোমার। না না পিসিমা, পিসিমা আমি আপনার দুটি পায়ে পড়ি, আমাকে যেতেই হবে, নাহলে আমার কাজের জায়গায় খুব অসুবিধা হবে। পিসিমা পিসিমা আমি বলছি ওকে একটু ছেড়ে দিন না। হ্যাঁ আমি বলছি ও ঠিক সময় মতো চলে আসবে, অসুবিধা নেই। একদম সময় মতো চলে আসবে। কিসের অফিস তোমার? কিসের অফিস? কেমন অফিস? সব অফিসে বিয়ের দিনে ছুটি দেয়, হাসি মুখ করে ছুটি দিয়ে দেবে। চলো চলো একটু গায়ে নিয়ে চলো। এই সবাই চলো চলো সবাই চলো। আমি না গেলে বাবাকে কে দেখবে, কি যত্ন করবে? আমি কি তাহলে একবার বাড়ির মধ্যে চলেই যাব? কি আর হবে, খুব জোর আমাকে অপমান করবে, কিন্তু আমি ওদের খবরটা তো আমি পাবো, তাই না? আমি বরং বাড়ির মধ্যেই চাই একবার। না 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 না, বাড়িতে যাওয়াটা ঠিক হবে না, কারণ মালিনীর মনে হতে পারে যে আমি সুজয়ের জীবনে আবার ফিরতে চাইছি। সেই নিয়ে ওদের প্রবলেম বাড়বে। তিতি, সুজয়, সোম সকলেরই অসুবিধা হবে না। না, এটা আমার করা ঠিক হবে না। দেবীকে দেখলাম মনে হলো। নার্সকে নিয়ে এতটা টেনসড, মাথাটা পাগল পাগল হয়ে গেছে। ভুল ভাল দেখছি তখন থেকে। আচ্ছা দারোয়ান, ওই নার্স মানে পিয়ালি নাম মেয়েটার, ও কি এসছিল? মানে গেট থেকেই ফিরে গেছে, এরকম কিছু হয়েছে কি? না ম্যাডাম, আসেনি তো। ও আচ্ছা, কোনোদিন কি ওর সঙ্গে কথা হয়েছে? মানে ও কোথায় থাকে, ওর বাড়ি কোথায়, সেসব কিছু জানো কি? না ম্যাডাম। এ তো আচ্ছা জ্বালা হলো। নার্সের বাড়ির ঠিকানাও তো জানি না আমি, কি করব এখন? শোনো, আগে সোমরাজের গায়ে হলুদ হবে, তারপর সোমের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে তোমার গায়ে হলুদ হবে, ঠিক আছে? হ্যাঁ, হলুদের জিনিসপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইসব কি বুঝতে পারছি, এইসব কেন? দাদা ভাই এরকমই হয় মানে আরে দাদা শোনো শোনো, তুমি আমার কথাটা শুনে একটু আমার সঙ্গে এদিকটা আসো। আমার ওদিকে কি? আরে আসো না, আমি বলছি। না তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। হাসছিস কেন? জানিস তো দিদি, আমি না প্রথমে বুঝতে পারিনি, এদেরকে গুলটা তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এই বিয়ের জোগাড় যন্ত্র হচ্ছে না, আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করে। আমাদের বিয়েটা তো এরকমভাবে হয়নি, ইনফ্যাক্ট আমি তো বিয়েটাই করতে চাইনি। পুলিশ, থানা সব কিছু ছিল, শুধু এই প্রাণ খোলা হাসিটা ছিল না। কেমন মারামারি করতে করতে বিয়ে হয়ে গেছিল না সমুদ্রবাবুর সঙ্গে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোথাও যাবেন না। বলুন, উত্তর দিন। এই দুটো মানুষকে আপনি শেষ কি করছিস? মানবে না ওরা দোয়েলকে বাড়ির বউ হিসেবে? মানতে হবেই না। প্রতিবার আমার দিদি এভাবে কষ্ট পাবে না। মিস্টার ব্যানার্জি, আপনি বারবার দেখ তোদের মারামারির বিয়েটা কেমন ভালোবাসায় পৌঁছে গেল, আর আমাদের ভালোবাসার বিয়েটা মারামারির পর্যায়ে পৌঁছে গেল। কাল যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি ক্যাফেতে গেছিলে কিনা, স্ট্রেট আমার মুখের উপর না করে দিলে। মানে মিথ্যে কথা বলেছো তো। জয় বলো আমাকে, জয়।
দোয়েল প্লিজ গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি। নিজের ভালোবাসার ওপর একটু ভরসা রাখ না দিদি, জয়দার ওপর একটু ভরসা রাখ, আর আমার ওপরে ভরসা রাখতো। একটু সময় যেতে দে, তোদের এই ভুল বোঝাবুঝি মিটিয়ে আমি আবার তোদের ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবো। আরে না 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 না, আরে তিতিরকে যেতে দিইনি, তোমাকেও যেতে দেবো না, বাস। না না দেখো আজকের দিন এটা কি করে হয় বলো? না না তোমরা বুঝতে পারছো না, আমার একটু আর্জেন্সি রয়েছে, বেরোতেই হবে। আর্জেন্সি কিসের? আরে বাবা, বিয়ের সময় ছুটি নিতে হয়। আরে আগেকার দিনে বিয়েতে লোকে 1 মাস ছুটি নিত, আর তুমি একটা দিন ছুটি নিতে পারছো না? না না সেটা না, 1 মাস একদিনটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে একটু বেরোতে হবে। না 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 না, চলবে না, চলবে না। আজকের দিনে করবে না, গায়ে হলুদটা হয়ে যাক তারপরে। বলছি কি, আসলে বলেই ফেলি আসল কারণটা, সেটা হচ্ছে যে এই বউকে তো বিয়ের দিন কিছু একটা দিতে হয়, তাই না? নিয়ম, হ্যাঁ, সেটা তো কিনতে যেতে হবে, সেই জন্যই বলছি। ছেলে কিন্তু ভারী রসিক, না না বেশি দেরি করো না, এরপর পিসিমাকে সামলানো দায় হয়ে যাবে কিন্তু। না না পিসিমা রাগারাগি করার আগে আমি ফিরে আসবো। আমি ফিরে আসবো। সাবধানে যাও, সাবধানে যাও। আজ খুব দেরি হয়ে গেল, এক্ষুনি আয়রনের দোকানে পৌঁছতে হবে আমাকে। এই দিদি, তোর ফোনটা একটু দে তো, আত্মীয় স্বজনকে ইনভাইট করো না, বিয়ে হচ্ছে। দে। কাকে নেমন্তন্ন করবি? এক পরম আত্মীয়কে, যে আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। হ্যালো দোয়েল বৌমনি, তুমি কোথায়? আমি বলছি, আমি তিতির বলছি। আমি দিদিকে পেয়ে গেছি, দিদি আমার সঙ্গেই আছে। তুমি একবার চলে এসো তো চট করে। ও তোমার সাথে আছে? ঠিক আছে আসছি। তোমাদের বাড়িতে তো? তোমার সাথেও আমার অনেক কথা আছে। ঠিক আছে এসো। আসছি আসছি। জানিস দিদি, সবিতা দি আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সবিতা দি? তার মানে তুই যে নাচতে যে বাবার দেখভাল করার জন্য ওই বাড়িতে গেছিল, সেটা সবিতাজি জানতো? শুধু সবিতা দি নয়, ঠাম্মিও জানতো রে। আর শুধু আমিই জানতাম না, তাই না তিতির? ছি ছি, আমার নিজের বোন দিনের পর দিন ওই বাড়িতে যাতায়াত করছিল, আর আমি বুঝতে পারলাম না। ছি ছি, তোর আমাকে দিদি বলেই ডাকা উচিত নয়, জানিস তো? একদম দিদি বলে ডাকবি না আমাকে। আসলে কি বলতো, আমি ছোটবেলা থেকেই জানতাম তোর মাথায় ওই 70-75 গ্রাম মতো ছিল। 70-75 গ্রাম কি ছিল? গোবর। তোর এই হাসি মুখটা দেখে যে আমার কি শান্তি হচ্ছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না দিদি। মালিনী ব্যানার্জির ভূতটা তোর মাথা থেকে নামাতে পেরেছি, আমার যে কি শান্তি। কালকে না বেশ সলিড দিয়েছিলি, গলাটা চিপে আমি আজকে আপনাকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি আপনাকে। এবার থেকে বেশি তেন্নাই মেন্নাই করলে টিপি গলা টিপে। এরকম করছিস কেন? একদম ভয় পাবি না, যা শয়তানি করবে উল্টে গলা টিপে দিবি। বেশ করেছিস, আমার মনে হচ্ছিল আমার হাতটা তোকে দিয়ে দিয়ে আমি গলা টেপা। মালিনী ব্যানার্জিকে ফাইনাল শাস্তিটা আমরা দুজন মিলে দেবো দিদি, উনি শাস্তি পাবেনি। আমি ভাবতে পারছি না তোমাকে একটা ওষুধ দেওয়া হয়নি। নার্স আমায় কি যে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এই সব কটা ইনজেকশন একসঙ্গে তোমার শরীরে ফুটিয়ে দি। কিন্তু আমি তো ইনজেকশনও দিতে পারি না। কি করব আমি? অন্য নার্স, এই তোমার এক্ষুনি চোখ পিট পিট করলো না সুজয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম।
আমি দেখলাম তোমার চোখ পিটপিট করলো। এই সুজয়, তোমার চোখ পিটপিট করলো। কত বেলা হয়ে গেল, আর কখন গায়ে হলুদ হবে? আরে কি বলবো, আর কি ব্যাপার কি? হ্যাঁ, গায়ে হলুদের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। আরে বরকে ডাকো, কোথা সে? এই রে, এবার না আমরা কেস খেয়ে যাই। হ্যাঁ, দাঁড়ান একটা ফোন করে। এই গেছে একটু, আসছি এক্ষুনি আসছি। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কাম অন সোমরাজ, তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ বিনোদা বলুন। আর বলুন সোমরাজ, কোথায় তুমি? আরে কেনাকাটি করতে তোমার কতক্ষণ লাগে? তুমি চলে এসো ভাই। আরে পিসিমাকে সামলানো কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে, উনি খুব কচে গেছেন। ও বিনোদা, আপনি একটু ম্যানেজ করুন, আমি আসছি। আমার একটু দেরি হবে, প্লিজ আপনি একটু ম্যানেজ করুন। আর কি ম্যানেজ করবো আমি? হ্যাঁ আমি ও বিনোদা, আপনি ম্যানেজ করুন, আমি আসছি। আরে হ্যালো সোমরাজ, হ্যালো। উফ বাপরে, চিন্তা করো না তিতির, যেভাবেই হোক আমি আজকে তাড়াতাড়ি পৌঁছবই। কি ব্যাপার? সোমরাজ কোথায় আপনি জানেন? এই তো এক্ষুনি আসছে। আসছে মানে? আজকে বিয়ের দিনে সে বেরিয়েছে? মানে আমার ছেলে হলে না আমি একটা দেখিয়ে দিতাম, বিয়ের দিনে বেরোনো। এই দেখো কত রাগারাগি করে না, এক্ষুনি এসে যাবে। কাজ দেখাচ্ছে। আজকে মোট 20টা শাড়ি আয়রন করেছি। ঠিক আছে, এই নিন 200 টাকা। থ্যাংক ইউ। আজকের 200 টাকা আর গতকালের 150 টাকা, মোট হলো 350 টাকা। 350 টাকা দিয়ে আজকের অনুষ্ঠানের জন্য সিঙ্গাড়া আর মিষ্টিটা কেনা হয়ে যাবে। হ্যাঁ আমি দেখেছি, আমি ভুল দেখিনি, আমি দেখেছি তুমি চোখ পিটপিট করেছো। তার মানে তুমি সুস্থ হয়ে যাচ্ছ সুজয়? হ্যাঁ, না না, আমি ভুল দেখিনি, আমি ঠিক দেখেছি। তোমার চোখ পিটপিট করলো সুজয়। আমি টেলমি সুজয়, টেলমি, আমাকে বলো সুজয়, আমি দেখেছি তুমি চোখ পিটপিট করেছো সুজয়। আমি অনেক দামি দামি ওষুধ কিনেছি তোমার জন্য, দামি ইনজেকশন, দামি ওষুধ, সব বৃথা যেতে পারে না সুজয়। তুই সুজয়, লুক অ্যাট মি, look at me. Come on, Sujoy. Come on. Look at me. Look at me, Sujoy. Respond to me. Look at me. সত্যি সত্যি বলো তো, হ্যাঁ তোমার চোখ কাঁপলো, আমি দেখলাম তোমার চোখ কাঁপলো।
আমি যদি জানতে পারি যে তুমি ঘাপটি মেরে অভিনয় করে শুয়ে আছো, আসলে তুমি সুস্থ হয়ে যাচ্ছ, তাহলে কিন্তু আর আমি তোমায় বিছানায় ফেলে রাখবো না। আমি তোমায় সোজা শ্মশানে পাঠিয়ে দেব, শ্মশানে পাঠিয়ে পুড়িয়ে দেব তোমায়। কি করে হলো তোমার এত উন্নতি? কি করে হলো? সত্যি বৌমনি, আমি ভাবতেই পারছি না যে আমি তোমার বিয়ে খাচ্ছি। আগের বার তো থাকতে পারিনি। আমার মেন কোণে পক্ষ কিন্তু তোমরা দুজন, আমার দিদি আর তুমি। এই যে আমি কিন্তু পাত্রপক্ষ, মাথায় থাকে জানো, যা বলবো সেটা শুনতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তবে দয়া করে আজকে জল কম খরচ করার রিকোয়েস্ট করবেন না প্লিজ। আরে বাবা না, আরে না, এই যে সকালে এত চান করার বহর দেখলুম, আমি মুখটি খুলেছি। হ্যাঁ কি হলো? ও এখন দাঁড়িয়ে আছে কেন এখানে? এলো, ধরো 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 ধরো, ওকে নিয়ে গিয়ে তৈরি করো, যাও। কিন্তু তিতির কোথায়? তিতি দেখো, সেটা তোমাদের মেয়েদের ব্যাপার। দেখো দেখো দেখো, তিতির সাজ এখনো হয় না। চলুন, আমরা কিন্তু তৈরি, আসুন। তুমি এসো তাড়াতাড়ি। এখনো যে আসছে না কেন? কি এত সাজছে দিদির? দেখ, তোমরা আমাকে এত আর সাজিও না তো, এবার কিন্তু দেরি হয়ে যাবে। দেখেছো দোয়েল বৌমনি, তিতির বৌমনির তর্সই চেনা সোম দাদাবাবুকে দেখার জন্য। খুব মজা হচ্ছে তাই না? তা একটু হচ্ছে, সবাই এরকম সুন্দর অ্যারেঞ্জ করে আমাদের বিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের তো কবেই বিয়ে হয়ে গেছে। ওরা যদি জানতে পারে কি হবে বলো তো? কি বিয়ে হয়ে গেছে মানে? কোনাকে এবার নিয়ে আসুন, বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে। বিয়ে হয়ে গেছে মানে কি বলছো? গান্ধার্ব মতে। কি বলবো আর পিসিমা, একবার বিয়ে দুবার বিয়ে কিছু করেই লাভ হচ্ছে না, মাঝখানের বালিশের পাহাড়টা ভেঙেও লাভ হচ্ছে না। ছি 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 ছি, কি সব বলছে, কোনো কথা আটকায় না মুখে। ধরো ধরো ধরো, পান পাতাটা ধরো, মালাটা পড়ো। পিসিমা, কি গো পিসিমা, বউ রেডি আছে? হ্যাঁ হয়ে গেছে, নিয়ে যেতে হবে তো। আর লজ্জা পেতে হবে না গো, এবার সুদৃষ্টিটা করো। রোজ চারটে চোখ এক হয়ে থাকে, আর এখন লজ্জা দেখো। এই যে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলাম, এবার বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু নাতি নাতনির মুখ দেখতে চাই।
আগেরবার বিয়েতে সবই ছিল, কত প্রাচুর্য ছিল, শুধু একে অপরের প্রতি টান ছিল না। কিন্তু এবারের বিয়েটা যেন সত্যিকারের বিয়ে, একদম সত্যিকারের বর বউয়ের মতো, পছন্দের মানুষের সঙ্গে বিয়ে। এই দেখি একটু দেখি এই যে সোমরাজদা, সব কিন্তু নিয়ে চলে এসেছি, রসগোল্লা, সিঙ্গারা, সব কিছু। বেশ, ঠিক আছে। আপনারা প্লিজ সবাই একটু নিন। আসলে আমার সাধ্যমতো আমি এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি। সবাই একটু গ্রহণ করুন প্লিজ। কি বলছো কি সোমরাজ? হ্যাঁ, আমরা এতেই খুশি। দেখো, এই যে বিয়ের নিয়ম আর আনন্দ, এটাই তো আসল। এই সবাইকে আমি বলছি, এই ঠোঙা কিন্তু কেউ খুলবে না। আগে বিয়ের কাজ সম্পন্ন হবে, তারপর বর কনে মিলে সবাই মিলে আমরা একসাথে খাবো, ঠিক আছে? হ্যাঁ। এক বউকে দুবার বিয়ে করে কেমন লাগছে সোমরাজবাবু? এক বউ কোথায়, দুটো তো আলাদা। প্রথম বউ যাকে বিয়ে করেছিলাম সে আমাকে আপনি বলতো, এখন যাকে বিয়ে করছি সে আমাকে তুমি বলো। আলাদা হলো। তোমার অভিনয় আজ ধরা পড়বে সুজয়। মালিনী তার ব্যবস্থা করছে। অভিনয় না, অভিনয়। কি হলো? আমি তো ভেবেছিলাম চোখে আলো ফেললে সুজয় চোখ কুচকোবে, ব্লিঙ্ক করবে, করলো না তো? তখন তো করেছিল, আমি তো দেখেছিলাম। আমি কি এত ভুল দেখলাম? ইম্পসিবল, আমি কি এত ভুল দেখলাম? না না না, আমি এত ভুল দেখে থাকতে পারি না। সুজয় সত্যি সত্যি, সুজয় সত্যি সত্যি অসুস্থ নাকি রিকভার করছে? ঘাপটি মেরে শুয়ে আছে, অসুস্থ হওয়ার ভান করছে কি? সুজয়কে এই অবস্থা থেকে, এই স্থবির অবস্থা থেকে কিছুতেই সুস্থ হতে দেওয়া যাবে না, কিছুতেই না। সুজয়ের এই অবস্থা বলেই তো জয় ওরফে আমি এই সম্পত্তির মালিক। সুজয়ের এই অবস্থা বলেই তো সোম আর তিতির এ বাড়ির বাইরে। সুজয় যদি সুস্থ হয়ে যায় তখন আমি কি করব? এবার সিঁদুর দান হবে। জীবন কত বদলে যায় না সোমরাজবাবু। সিঁদুর দান তো আগেও হয়েছিল, যে পড়েছিল আর যে পড়িয়েছিল তারা দুজনেই আজ কতটা বদলে গেছে। এবার আর আমি বিয়েতে না করতে পারলাম না বলো দিদির। হ্যাঁই বললাম, আসলে তোমার মতো একজনকে সবার খুব দরকার, বড় বন্ধু। দেখেছো দিদি, সিঁদুরটা পুরো নাকে গিয়ে পড়লো। হ্যাঁ, বউয়ের নাকের ওপর সিঁদুর পড়া মানে খুব সুখী হবে। বিয়ে সম্পন্ন হলো, এবার বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে নাও। আশীর্বাদ করি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, এবারে তো তোমাদের বিয়ে থা হয়ে গেল, তোমরা স্বামী স্ত্রী। আর তোমরা যাতে পাকাপাকিভাবে আমার বাড়িতে থাকতে পারো সেজন্য আমি ভালো ব্যবস্থা করে রেখেছি। আমি উকিল বাবুকে এনে রেখেছি। উকিল বাবু, কাগজপত্র সব সই করে নিন, যাতে পাক্কা কাগজপত্রে
তোমাদের বিয়েটা রেজিস্ট্রি হয়ে যায়। নে, হ্যাঁ ভালো। হ্যাঁ এই রসগোল্লা সিঙ্গাড়াগুলো নিয়ে দিয়ে এসো প্লিজ। বলছি বৌমণি, এদিকে শোনো, এদিকে শোনো, একটা কথা আছে। বলছিলাম বৌমণি, তোমাকে একটা কথা বলবো বলছিলাম না? বলো না। বলছি মালিনী ম্যাডাম আবার জয় দাদাবাবুর বিয়ে দেবে বলছিল। কি? হ্যাঁ গো, দোয়েল বৌমণির কষ্ট হবে বলে তাই ওর সামনে এই কথাগুলো বলতে পারিনি। তুমি এসব নিয়ে একদম ভেবো না সবিতা দিয়ে, আমি এরকম কোনো ঘটনা ঘটতে দেবো না। আর তাছাড়া জয়দার উপরে আমার ভরসা আছে, জয়দা কখনো এরকম ঘটনা করতে দেবে না। কেমন? শিরা মিষ্টি খাও, যাও 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 যা। তিতির, বলছি সবিতাদি তোকে কি বলছিল রে? কি না, সবিতাদি বলছিল মন খারাপ করছিল, বাবার শরীরের এরকম অবস্থা, তুইও ওই বাড়িতে নেই, ঠাম্মি কাকিমুনি সবাই প্রায় এক ঘরে, তাই মন খারাপ করছিল। এসব নিয়ে ভাবিস না, চল সবাইকে সিঙ্গারা মিষ্টি। অনেক দিনে ঘরে শুয়ে বোর হচ্ছ না সুজয়? একঘেয়েমি হয়ে গেছে, বেরোতে পারছো না, কবিতার বই পড়তে পারছো না, কোনো এন্টারটেইনমেন্ট নেই। ডোন্ট ওয়ারি, আজকে আমি তোমায় নতুন একটা দেশে নিয়ে যাব। চল চল। শোন, বিয়ে তো করলাম, আশীর্বাদ লাগবে, আশীর্বাদ নিতে হবে বড়দের। আশীর্বাদ, হ্যাঁ ঠিক বলেছো, আমারও না এই কথাটা মনে হয়েছিল জানো, কিন্তু কার কাছে আর আশীর্বাদ নেব বলো? বাবার আশীর্বাদ নেব। বাবা ঠিক। আজকে সোমরাজ আর তিতির যাবে ব্যানার্জি বাড়ি, দেখি কি আটকায়।